সবই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। ইওর এগ্রিকালচার ক্লাস চ্যানেলে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টার 2026 সেমিস্টার 3। এর আগে আমি ইউনিট 1 থেকে দেখিয়ে দিয়েছি যে আলটিমেট একজন এক্সামিনে কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে। আজকে তোমাদেরকে দেখাবো ইউনিট 2 অর্থাৎ মাটি চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন জায়গা থেকে একজন টিচার কোশ্চেন করতে পারে, একজন এক্সামিনার কোশ্চেন করতে পারে। আলটিমেট কোন জায়গাগুলো থেকে সেগুলো দেখাবো। প্রথমত মাটিকে দেখতে হবে মানে 17টি মৌলিক খাদ্য উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেসিক নিউট্রিয়েন্টের কথা দেখতে হবে, ভিত্তিমূল্য দেখতে হবে, আদর্শ দেখতে হবে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রধান খাদ্য এগুলি কয়টি বিভাগ হচ্ছে প্রাথমিক খাদ্য, অনুখাদ্য, অনুখাদ্যের সংখ্যা কয়টি, 8টি। তবে আরও তোমাদেরকে জানতে হবে অনুপোষক খাদ্য 4টি, অ্যালুমিনিয়াম কোবাল্ট আর তোমাদের অ্যালুমিনিয়াম কোবাল্ট আয়োডিন, এই 4টা ছিল অনুপোষক খাদ্য। আর এখান থেকে তোমাদের দেখতে হবে উদ্ভিদের গ্রহণযোগ্য রূপ কোনটি, উদ্ভিদের গ্রহণযোগ্য রূপ কোনটি। যেমন একটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, বোরনের গ্রহণযোগ্য রূপ হতে পারে না H3BO3+, বোরনের গ্রহণযোগ্য রূপ হতে পারে না। হতে পারে পটাশিয়ামের গ্রহণযোগ্য রূপ কিনা K+ পটাশিয়াম গ্রহণ করে থাকে। দিতে পারে তোমাদের যে মলিবডিনামের গ্রহণযোগ্য রূপ কি হবে M004-, বই দেখেই বলছি, কারণ সবগুলো তো একেবারে মুখস্থ রাখা সম্ভব নয়, ঠিক আছে। অর্থাৎ আমি যেই জায়গাগুলো তোমাদেরকে দেখতে বলছি সেই জায়গাগুলো থেকে যদি না কোশ্চেন আসে, কোশ্চেন আর আমার এই ভিডিও মিলিয়ে নেবে, ঠিক আছে। তাহলে চলে যাবো। সবুজ বছরে প্রায় 60 থেকে 80 নাইট্রোজেন যুক্ত করতে পারে। আরেকটা জিনিস, আবহাওয়া মাটিতে কী বিক্রয় করা হবে, মাটিতে চুন আর মাটিতে জিপসাম, এইগুলো আমাদেরকে করতে হবে। আরেকটা জিনিস, কোন বিজ্ঞানী কি বললাম বন্ধুরা, কোন বিজ্ঞানী প্রথম উদ্ভিদের অপরিহার্য মাপকাঠি গণনা করেছেন বা বলেছেন, মাপকাঠি ধার্য করেছেন 1939 বিজ্ঞানী আর্নল্ড স্টাউট এই কথাটি বলেছেন। উদ্ভিদের ভূপতন দেখা যায় কার ফলে, ট্যাক্টনের ফলে, কার ফলে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর তোমাদের মাথায় রাখতে হবে উৎসেচক সক্রিয় কাকে বলা হয়েছে, ওটা সেম কে আকারে ঝলক করে, তাই উৎসেচক কাকে এখানে বলা হয়েছে, ঠিক আছে। এটি নিচের পাতায় দেখা যায় না, এটি উপরের পাতায় দেখা যায়, ওটা যায় নিচের পাতায় দেখা যায়, কার্বন হতে পারে। ভূপতন ঘটে না কার্বন ক্লোরোসিস বা পানির কার্বন হয়। আরেকটি খুবই জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, তেলের ঝাঁঝের কারণের জন্য দায়ী কোন খাদ্য মূল উপাদান? উত্তরটি হচ্ছে সালফার। আবারও বলছি, তেলের ঝাঁঝের জন্য তেলের যে সরিষার তেলের প্যাকেট বাড়িতে কিনে আনলে তোমরা দেখতে পাবে যে তেলের একটা ঝাঁঝ থাকে, সেই ঝাঁঝের জন্য দায়ী আলটিমেট সালফার, সেই ঝাঁঝের জন্য তোমাদের দায়ী। আমি যেইগুলো বললাম তোমরা সেইগুলো একটু দেখার চেষ্টা করবে, আশা করবো এইগুলো থেকে আসবে। এরপর আমি পরপর বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে তোমাদের বইতে দেখবে 43 নম্বর পেজে একটা ছক আছে, লোহা, দস্তা বা জিঙ্ক, বোরন, অ্যালুমিনিয়াম, তামা ইত্যাদি আছে। আরেকটা জিনিস এখান থেকে দেখবে, যেটা আরেকটা জিনিস আছে, ক্লোরিন কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছে 1954। এগুলো তোমরা অনেকেই জানো না, এগুলো আমি বলে দিচ্ছি। ইন্ডিয়ান হাঙ্গার কি জিনিস, এটা সব দেখে রাখবে। হাঙ্গার হলে উদ্ভিদের কী হতে পারে, মাটির নাইট্রেট আয়ন নষ্ট হয় না, তার কারণটা একটু দেখে রাখবে। কোনটি বা কোন আয়নের মাটিতে সচলতার পরিমাণ সব থেকে বেশি, নাইট্রেট আয়নের। কারণ সেটাও দেখবে মাটির উর্বরতা শক্তি, মাটির উৎপাদন শক্তিকে আমি ক্লাসে ইন ডিটেলস আলোচনা করেছি। এখানে আমি ইন ডিটেলস আলোচনা করার মতো সময় নেই, সুযোগও নেই, তাই তোমরা যেগুলো বলছি একটু বুঝে দিতে। আর একটা সব উৎপাদনশীল মাটি উর্বর হতে পারে, কিন্তু উর্বর মাটি কখনোই উৎপাদনশীল হয় না। আর এখানে কি তোমরা কী কী দেখবে, এখানে মাটির আরেকটা জিনিস, সবুজ সারের উদ্ভিদের নাম দেখবে, বৃক্ষজাতীয় সবুজ সারের নাম দেখবে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো,
মাটির অধিশোষণ ক্ষমতা ঊর্ধ্বক্রমে অর্ধক্রমে দেখবে, আর মাটির অধিশোষণ ক্ষমতা ঊর্ধ্বক্রমে দেখবে, অর্ধক্রমে দেখবে। আর এখান থেকে তোমরা দেখবে দ্রবণ কি, চাপ কি, দ্রাবকীয় উদাহরণ কি, টিন্ডেল। আর সেটা দেখা যায় ক্লোরিনটি সব থেকে কম, অধিশোষণ ক্ষমতা সব থেকে বেশি আমাদের হিউমাসের ক্ষেত্রে। একটা জিনিস দেখবে যারা ক্লোরিড দ্রাব্যের কণার ব্যাস কত, অপ্রকৃত দ্রাব্যের কণার ব্যাস কত, প্রকৃত দ্রাব্যের কণার ব্যাস কত, এগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আর এটা তোমাদের দেখতে হবে যে মাটিগুলো কি করে কেন করা যায়, ব্যাস দেখতে হবে। দেখতে হবে চার্জ পৃষ্ঠের ক্ষেত্রফল সিএসি ক্ষমতা দেখতে হবে। মাটিতে যখন হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে, মাটিতে যখন হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে মাটিতে আম্লিক হবে না ক্ষারীয় হবে, অবশ্যই মাটি আম্লিক হবে যখন হাইড্রোজেন তোমাদের বেশি থাকবে। ঠিক আছে। আচ্ছা সিইসি অর্থাৎ আমি একটু এটা বিনিময় ক্ষমতা জিনিসটা কি, তার এককটি মিলিপিয়াভালেন্ট, এমডি মিলিপিয়াভালেন্ট। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, হাইড্রোজেনের ক্ষমতা সব থেকে বেশি থাকে, সোডিয়ামের ক্ষমতা সব থেকে কম থাকে, এনে প্লাস সোডিয়ামের ক্ষমতা সব থেকে কম থাকে, হাইড্রোজেনের ক্ষমতা সব থেকে বেশি থাকে, সোডিয়ামের ক্ষমতা সব থেকে কম থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কাজের প্রয়োজনে, যারা এই কোশ্চেনগুলো আগে কখনো শুনুনি তারা প্রয়োজনে একটু নোট ডাউন করে নেবে খাতায়। তোমাদের ভালোর জন্য বলা হচ্ছে এখানে। ঠিক আছে। পশ্চিমবঙ্গে বোর্ডে কোশ্চেন হবে, একটা কোনো স্কুল কোশ্চেন যে স্যার একটা গাইডলাইন দিয়ে দেবে, সেই জায়গা থেকে কোশ্চেন আসবে। অবশ্যই জায়গা কুটিয়ে পড়তে হবে, যেভাবে ইতিহাস এবং ভূগোল এবং অন্যান্য সাবজেক্টের কোশ্চেনগুলো মানে কোনভাবে ঘুরে এসেছে, কোনটি নয়, কোনটি জৈবিক পদার্থ নয়, কোনটি প্রয়োগ করা যেতে পারে না, এইসব কোশ্চেনগুলো থেকেই কিন্তু হতাশামুখে পা কেটে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে। আর মাটির পিচ, কখন মাটি আম্লিক হবে, কখন ক্ষারীয় হবে, আর কখন তোমার আম্লিক প্রসম, আম্লিক ক্ষারীয়, কখন লবণাক্ত হবে, লবণাক্ত হবে কেন, খাদ্য হবে, পিচ মানেটা কি, পন্ডাস নামক ক্ষমতা। আর এইভাবে দিতে পারে যে মাটির আম্লিকের ক্ষারত্ব নির্ণয় করা হবে ড্যাশ যন্ত্রের সাহায্যে, পিচ মিটার যন্ত্রের সাহায্যে, হাইড্রোমিটার ইত্যাদি 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 তোমাদেরকে দিয়ে দেবে। তোমাদের সঠিক অপশান তোমাকে দেখা হতে হবে। তাহলে মাটিটি প্রসম কিনা, মাটিটি আম্ল কিনা, মাটিটি ক্ষার কিনা, সেটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আর এই ইউএসডির মধ্যে অম্ল মাটির ক্ষেত্রে 5.5 কম হবে। ফসফেট বন্ধনটা কী জিনিস? আচ্ছা আম্লিক মাটিতে মাটির আম্লিকতা সংশোধনের জিপসাম প্রয়োগ করা হয় না, কারণ তোমাদের অবশ্যই দেখতে হবে সিইসি জিনিসটাকে আগেই বললাম। তার সত্ত্বেও তোমাদের এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড সংকেত দেখতে হবে। হাইড্রোস্পাইড, ডলোমাইট, বিসেক্সলাইট ইত্যাদি এবং আর মাটির ক্ষেত্রে যা যা আছে ইন্ডিভিজুয়াল তোমাদেরকে দেখে নিতে হবে। প্রত্যেকটা উদাহরণ দেখতে হবে। মিনারেলাইজেশন কি, ইমোবিলাইজেশন কি, তাদের কার্বন এবং নাইট্রোজেনের পরিমাণ 30-এর বেশি হলে ইমোবিলাইজেশন ঘটে, 30-এর মধ্যে থাকলে উভয় ঘটতে পারে। আবার 20 কম হলে কী হবে না হবে, কার্বন হাইড্রোজেনের পরিমাণ দেখতে হবে। আর একটা জিনিস দেখতে হবে অ্যামিনোফাইন কি, নাইট্রোজেন ব্যাকটেরিয়া ধ্যান দাও, নাইট্রো ব্যাকটেরিয়া ধ্যান দাও। এখান থেকে কী হবে, কোনটি নাইট্রোব্যাক্টর নয়, কোনটি নাইট্রোব্যাক্টর নয়, কোনটি নাইট্রিফাইন। উদাহরণগুলো এইখান থেকে তোমাদের নাইট্রোজেনের মিনারেলাইজেশনের যতগুলো পার্ট আছে, 4টি পার্ট আছে, 4টি ধাপ আছে। নাইট্রিফিকেশন কি কেন হয়, তার জন্য হিউমাসের আয়রনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত। আচ্ছা আরেকটা জিনিস দেখতে হবে মাটির, আরেকটা জিনিস দেখতে হবে, এটা মাটির ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস দেখতে বললাম, সার্বজনীন ভূমিকম্প, মাটির সার্বজনীন ভূমিকম্প, বন্যা এবং খরার সঙ্গে গভীরভাবে সম্পর্ক আছে কিনা। এই হলো তোমাদের টোটাল মাটি চ্যাপ্টার থেকে। আশা করি এই যে কোশ্চেনগুলো বললাম আমি 10 মিনিটের মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি এর বাইরে কোশ্চেন আসবে না। ইউটিউবের বুকে প্রথম এগ্রিকালচার বিষয় নিয়ে নাম্বার 1 চ্যালেঞ্জ ইউথ এগ্রিকালচার চ্যালেঞ্জ। আমার ভিউয়ার্স কম হতে পারে, একজন দেখবে তবু আমার লাভ, একজন দেখবে একজন উপকার পাবে তবু আমার লাভ। আমি ভিডিও ছেড়ে যাবো, ভবিষ্যতে ছাড়ার চেষ্টা করে যাবো। আজকে ভিডিও এখানে পর্যন্তই। সুস্থ থাকবে, ভালো থাকবে বন্ধুরা, ধন্যবাদ।